ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাবে আশা করি যে যেখানে আছেন নিজেদেরকে ইন্ডিয়ান ভেরিয়েন্ট থেকে বাঁচানোর জন্য যথেষ্ট সচেতন আছেন এবং দোয়া করি সবাই সুস্থ থাকেন। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর রসায়নের দুইটা ইম্পর্ট্যান্ট টপিকস আণবিক ভর নির্ণয় ও সেই যৌগিক পদার্থের শতকরা সংযুতি নির্ণয় করা শিখব। ঠিক আছে, দুইটা টপিকসই খুবই ইম্পর্ট্যান্ট, কারণ এই দুইটা টপিকস থেকে প্রতি সময়ই দেখা যায় এমসিকিউ অথবা ম্যাথ টার্মের কোশ্চেন থাকবে। তো যার কারণে পুরো ভিডিওটাই সবাইকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে। ঠিক আছে, তো আমরা দেখি আমরা এখানে কয়টা সংকেত লিখেছি। 1, 2, 3, 4, 6, তাই না? 6টা লিখেছি। সবাই ভালো করে নজর দাও। 1, 2, 3, 4, 5, 5টা সংকেত লিখেছি। তাহলে কি বুঝলা? সবসময় স্যারদের কথায় জি জি করতে নাই, জি জি করতে হবে না। আগে নিজের চোখে দেখবা, দেখে যেটা একুরেট সেটাই বিশ্বাস করবা। স্যাররা বললো 9 আর 6 14, সেটাকেই বিশ্বাস করে আমাকে 9 6 যোগ করলে 14 হয়, এটা বিশ্বাস করতে হবে না। ঠিক আছে, জাস্ট ফানি টাইম সবার মনোযোগ আনার জন্যই আমি এখানে 1 2 3 4 তারপর 6 বলেছি, 5 না বলে দেখলাম কার মনোযোগ কতটুকু। তো যে যে এখানে স্যারের ভুলটা ধরতে পারছো, আমি বুঝবো যে হ্যাঁ তারা আমার লেকচারে মনোযোগী, আর যারা ধরতে পারো নাই তারা অমনোযোগী। ক্লিয়ার? ওকে, দেখি। C6H12O6 মানে কি? বেনজিন। C6H8O7 সাইট্রিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড কোথায় থাকে বলো? যে যে না পারবা শেষে তার নিজ গালে দুইটা দুইটা করে কয়টা চার মারবা? চারটা চর মারবা। ঠিক আছে, HNO3 নাইট্রিক অ্যাসিড। C4H6O6 টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড কোথায় থাকে? তেঁতুলে। NH4OH অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। প্রথমে আমরা শিখবো আণবিক ভর নির্ণয় করার পদ্ধতি। আণবিক ভর নির্ণয় করার জন্য আমাদেরকে প্রত্যেকটা মৌলিক পদার্থের নিজ নিজ পারমাণবিক ভর জানতে হবে। ঠিক আছে, যেমন ধরো আমি যদি এখানে বলি যে আমি আজকে সাইট্রিক অ্যাসিড কার C6H8O7 সাইট্রিক অ্যাসিড এর আণবিক ভর নির্ণয় করব। তার মানে আমাকে প্রথম বের করতে হবে কি? সি মানে কি? কার্বন। তাহলে কার্বনের পারমাণবিক ভর কত আমাকে সেটা জানতে হবে। সেটা পর্যায় সারণীতে সুন্দরভাবে দেওয়া আছে। কার্বনের পারমাণবিক ভর হলো 12। কত? তাহলে কার্বন এখানে কয়টা আছে বলো তো? 6টা। একটা কার্বন মানে 12, তাহলে 6টা কার্বন মানে কত হবে? গুণ 6, তাই না? যোগ, তারপর যোগ চিহ্ন দিবা। কার্বনের পর কে আছে? হাইড্রোজেন। তাহলে এবার হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? 1। কিন্তু হাইড্রোজেন আছে কয়টা? 8টা। আবার যোগ অক্সিজেন। কত? অক্সিজেনের কত বলো? 16। কত? 16, হ্যাঁ, গুণ 7। এবার আসো 6 12 72, 8 একে 8, আর 16কে 7 দিয়ে গুণ করলে কত হবে? 112 হবে, তাই না? 6 7 42 2 হাতে 4, 7 থেকে 7, 7 আর 4 যোগ করলে 11। এবার 3টাকে যোগ করলে কত হয় দেখো? 192 গ্রাম। আণবিক ভর নির্ণয় করাটা শিখে গেল না? কার্বনের 12, হাইড্রোজেনের 1, অক্সিজেনের 16। তাহলে এখানেও সেম। এখানে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। হাইড্রোজেনের কত? 1। নাইট্রোজেনের কত? 14। অক্সিজেনের 16। এখানে নাইট্রোজেন আছে। নাইট্রোজেন কত? 14। হাইড্রোজেন 1, অক্সিজেন 16, হাইড্রোজেন 1। তাহলে এখানে হাইড্রোজেন মোট কয়টা আছে বলো তো? 5টা আছে। তাহলে 1 গুণ 5 দিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এত গ্রাম। আমরা কি সবাই আণবিক ভর নির্ণয় করা শিখেছি? আবারও যদি আমি একটু লেকচারটা পুনরাবৃত্তি করতে চাই তাহলে বলবো আর কি। হ্যাঁ, এটা হলো কার আণবিক সংকেত? এটা কার সংকেত বলো তো? এটা হলো সাইট্রিক অ্যাসিডের সংকেত, তাই না? C6H8O7। আগেই বলেছি আণবিক ভর নির্ণয় করার জন্য প্রত্যেকটা মৌলিক পদার্থের পারমাণবিক ভর সম্পর্কে সবাইকে জানতে হবে, যে কার পারমাণবিক ভর কত। ম্যাক্সিমামটাই হয়ে যায় কি পারমাণবিক সংখ্যার দ্বিগুণ হয়ে যায়। যেমন ধরো কার্বন,
কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, তাহলে হাইড্রোজেন 6 নম্বরে পড়লো না? পারমাণবিক সংখ্যা 6, তাহলে তার পারমাণবিক সংখ্যা কত? 12, দ্বিগুণ হলো না? আবার দেখো অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8, তাহলে তার পারমাণবিক ভর কত হবে? 16। আমি বলিনি সবগুলো দ্বিগুণ হবে, বলেছি ম্যাক্সিমাম গুলোই কি হবে? দ্বিগুণ হবে। ঠিক আছে, আমাদের আণবিক ভর নির্ণয় করা শিখেছি তো। এবার সবার কাজ হলো বাকি যে 4টা আছে সেই 4টা নিজে বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে, প্র্যাকটিস করে আমার ভিডিওর কমেন্টে সবাই দিয়ে দিবা, তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ তুমি শিখেছো বা তুমি শিখোনি। ঠিক আছে, আমাদের টপিকস আণবিক ভর নির্ণয় করা শেষ। এবার শিখবো হলো শতকরা সংযুতি নির্ণয়। ধরো যেটা বের করেছি এটারই শতকরা সংযুতি নির্ণয় করব। শতকরা সংযুতি বলতে কি বুঝো? আচ্ছা বলো তো, এটা কি মৌলিক পদার্থ না যৌগিক পদার্থ? মৌলিক পদার্থ। হ্যাঁ, যারা যারা মৌলিক পদার্থ বলছো তাদের কান চাপা কিন্তু গরম বানায় ফেলবো। ঠিক আছে, কারণ গত লেকচারে বলেছি আমি যে যেসব পদার্থ একাধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত তাদেরকে আমরা যৌগিক পদার্থ বলি। এখানে 3টা মৌলিক পদার্থ যেহেতু আছে তাহলে সে একটা যৌগিক পদার্থ। তাহলে যৌগিক পদার্থ সাইট্রিক অ্যাসিডের আণবিক ভর আমরা পাইলাম 192। এবার আসো তার শতকরা সংযুতি বের করব। শতকরা সংযুতি মানে কি বলতো? এই যে 192 হলো তার আণবিক ভর। ঠিক আছে, আণবিক ভর কত হলো? 192 হলো। এই 192কে যদি 100-তে কনভার্ট করো, ওই যে শতকরা, হ্যাঁ, যদি 100-তে কনভার্ট করা হয় তাহলে কার্বন কত পার্সেন্ট হবে, হাইড্রোজেন কত পার্সেন্ট হবে, অক্সিজেন কত পার্সেন্ট হবে, সেটাই হলো শতকরা সংযুতি। বুঝাইতে পারছি কথা? যেমন আমরা যদি বের করতে চাই যে কার্বন কোথায়? C6H8O7A কার্বনের শতকরা সংযুতি। আচ্ছা, তাহলে এবার দেখো তো কার্বনের জন্য আমরা মোট কত পেয়েছিলাম বলো? 72 পেয়েছিলাম না? কত পেয়েছি? 72 পেয়েছি। ওকে, তাহলে 72 তাকে কনভার্ট করব কততে? 100-তে, আর ভাগ দিব 192, এই যে এটা দিয়ে, হ্যাঁ, এত পার্সেন্ট। তাহলে এবার ক্যালকুলেটর নিয়ে বসো সবাই, ভাগ দাও, দেখো কত হবে? 37.5% হবে। সবাই বুঝতে পারছি এতটুকু কার্বনের শতকরা সংযুতি নির্ণয় করতে পারছি। তারপর আসো হাইড্রোজেন এর শতকরা সংযুতি কত? হাইড্রোজেনের জন্য কত পেয়েছিলে বলো? 8, তাই না? তাহলে 8কে কত দিয়ে গুণ করবা? 100 দিয়ে। ভাগ করবা কত দিয়ে? 192 দিয়ে, হ্যাঁ, এত পার্সেন্ট। সরি, এটা হবে না। তাহলে যদি আমরা ভাগ করি তাহলে কত হলো বলো তো? হবে হলো 4.16666, এরকম ইনফিনিটি। ম্যাথের আমরা মূলদ ও অমূলদ সংখ্যা পড়েছি না? এরকম ইনফিনিটি যদি হয় তাহলে যদি 4.16 মানে 4 অপেক্ষা যদি বড় সংখ্যা হয় তাহলে তার সাথে 1 যোগ করে দিতে হয়, তাই না? এটা আমরা সবাই জানি মোটামুটি। অক্সিজেন এর শতকরা সংযুতি, তাহলে অক্সিজেনের জন্য কত পেয়েছো বলো? 112 পেয়েছো, তাই না? 112কে কত দিয়ে গুণ করবা? হ্যাঁ, আর ভাগ করবা, যা পাইলা তাই হবে তার শতকরা সংযুতি, হবে 58.33। দশমিকের পরে দেখো 58 লিখেছি কত? 33। কেউ যদি 33 বলো আমি কিন্তু তার কান চাপা সব গরম করে ফেলবো কিন্তু বললাম। ঠিক আছে, কারণ দশমিকের পরের সংখ্যাগুলোকে ভেঙে ভেঙে বলতে হয়। 58.33 বা 58.33। ঠিক আছে, কেউ কখনো এটাকে দশমিকের পরের সংখ্যাগুলোকে 33, 771, 595, 693 এগুলো বলা যাবে না। দশমিকের পরের সংখ্যাটাকে আলাদা আলাদা বলতে হবে। 7, 6, 8,
3 ঠিক আছে, এভাবে ভেঙে ভেঙে বলতে হয়। ওকে, তাহলে দেখো এই যে আমরা কার্বনের শতকরা সংযুতি পেলাম এত, হাইড্রোজেনের এত, অক্সিজেনের এত পেলাম, পাইছি না? এবার তিনটাকে যোগ করে দেখো তো 100 হয় কি না। যদি দেখো যে 100 হয় তাহলে বুঝবা যে তোমার শতকরা সংযুতি নির্ণয় ঠিক আছে। আর যদি দেখো যে না 100 হয় না, তাহলে বুঝবা কোথাও না কোথাও ঘাপলা আছে। কি আছে? ঘাপলা আছে। সেই ঘাপলাকে শুদ্ধ করার জন্য পুনরায় মামলা করে আবার অঙ্ক করতে হবে, অথবা কোথায় ভুল করেছো তা ঠিক করতে হবে। তাহলে দেখো আমরা আণবিক ভর নির্ণয় ও আণবিক ভরের পর সেখান থেকে আমরা শতকরা সংযুতি নির্ণয় করা শিখে গেলাম না? খুব সহজেই শিখে গেলাম। এবং আশা করি এই লেকচারটা শোনার মধ্যেই সীমাবদ্ধ থাকবা না, প্রত্যেকই লেকচারটা শুনবা, প্রতিদিন 5টা করে সংকেত মুখস্থ করবা, এই 5টার আণবিক ভর নির্ণয় করবা, এবং এই 5টারই তোমরা কি করবা? একই উপায়ে শতকরা সংযুতি নির্ণয় করবা। যদি কারো শতকরা সংযুতি এবং আণবিক ভর নির্ণয় করতে গিয়ে অন্য কোনো সমস্যা থাকে যে স্যার হ্যাঁ বুঝিনি, আবার একটু বুঝিয়ে দেন, তাহলে আমার ফেসবুকে যে পোস্টটা থাকবে সেটার নিচে কমেন্ট করবা, অথবা ইউটিউব চ্যানেলের নিচে কমেন্ট অপশনে কমেন্ট করবা। আমি তোমাদেরকে যথাসাধ্য বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? আর এরপরের টপিকসটা থাকবে হলো আমরা শতকরা সংযুতি থেকে কোন মৌলের স্থূল সংকেত নির্ণয় এবং আণবিক সংকেত নির্ণয়। ওই টপিকসটাও খুব ইম্পর্টেন্ট এবং সেটাও ম্যাথ টার্মের, এবং এখান থেকে প্রশ্ন আসবে আশা রাখি। তো সবাই পরের লেকচারের জন্য প্রস্তুতি নাও। সবাই স্থূল সংকেত আণবিক সংকেত সম্পর্কেও একটু অগ্রিম ধারণা নিয়ে রাখো, যাতে আমার লেকচারটা বুঝতে তোমাদের জন্য আরও সুবিধা হয়। আর পরের লেকচার আসা পর্যন্ত সবাই নিজ নিজ দায়িত্বে, কারণ তোমাকে ভালো রাখার দায়িত্ব অন্য কেউ নিলে চলবে না। নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, তবেই তুমি সর্বোচ্চ ভালো থাকতে পারবা, ঠিক আছে? নিজেকে ভালো রাখার দায়িত্ব যদি অন্য কারো হাতে দিয়ে দাও, তাহলে তুমি 100% ভালো থাকতে পারবা না, ঠিক আছে? তাহলে সবাই নিজ নিজ দায়িত্বে ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা, আর সম্পূর্ণ ভিডিওটা দেখে নিবা, ঠিক আছে? সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো এক সময়। এবং শুধু কেমিস্ট্রি না, আমরা ফিজিক্স, ম্যাথ, বায়োলজি এবং অন্যান্য ক্লাসের বিজ্ঞান প্লাস ম্যাথ, মাঝে মাঝে ইংরেজি নিয়েও আলোচনা করব, ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।